বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ুর জন্য এই গাছে পুজো করে, কিন্তু কেন এই গাছে পুজো করে আর কি এই গাছে বিশেষত, এই ভিডিও পুরোটা দেখলে তোমরা অবশ্যই জানতে পারবে। সনাতন ধর্মে বটগাছ বা বটবৃক্ষের স্থান অত্যন্ত পবিত্র এবং এর নিচে পূজা করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিশাল বৃক্ষটি কেবল প্রকৃতির অংশ নয়, এটি বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং জীবনের গভীর তাৎপর্যের প্রতীক। কিন্তু ঠিক কেন বটগাছের নিচে পূজা করা এত শুভ? হিন্দু পুরাণ অনুসারে বটবৃক্ষকে কল্পবৃক্ষ বা ইচ্ছা পূরণকারী গাছ বলা হয়। এর সঙ্গে জড়িয়ে আছে ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তি। শাস্ত্র মতে বট গাছের মূলে ব্রহ্মা, কাণ্ডে বিষ্ণু এবং শাখা প্রশাখায় মহাদেবের অধিষ্ঠান। এক কথায় এই একটি গাছের মধ্যেই সমগ্র সৃষ্টি, স্থিতি ও বিনাশের শক্তি নিহিত রয়েছে। তাই বট বৃক্ষের নিচে পূজা করা মানে সরাসরি এই ত্রিদেবের আশীর্বাদ লাভ করা। এর ফলে ভক্তের জীবনের সৃষ্টি, সুরক্ষা ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও বট গাছ দীর্ঘজীবী এবং এর ঝুড়ি বা এরিয়াল রুটস মাটির গভীরে প্রবেশ করে, যা জীবনের নিরবিচ্ছিন্নতা এবং অমরত্বের প্রতীক। এই কারণে এটিকে অমর বৃক্ষও বলা হয়। বিশেষত সাবিত্রী ব্রত বা বট সাবিত্রী পুজোর দিন বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু ও সৌভাগ্যের কামনায় এই গাছে পূজা করেন। বট বৃক্ষের বিশাল ছাউনি গ্রীষ্মের দাবদাহে আশ্রয় দেয় এবং প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে, যা জীবনদায়ী বৃক্ষ হিসাবে এর গুরুত্বকে আরো বাড়িয়ে দেয়। পরিবেশগতভাবে এত গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক দিক থেকে ত্রিদেবের নিবাস। এই পবিত্র স্থানে উপাসনা করলে মন ও পরিবেশ শুদ্ধ হয় এবং জীবনের সুরক্ষা, শান্তি ও ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। এটি কেবল প্রথা নয়, এটি প্রকৃতি, আধ্যাত্মিকতা এবং ঐশ্বরিক শক্তির প্রতি একযোগে শ্রদ্ধা নিবেদন। যদি তোর এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবি, আর তোমরাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবো না। ধন্যবাদ।